হ্যালো এভরিওয়ান, জয় সিয়ারাম। আমি সুজন, আমার সাথে রয়েছে বাপ্পা। চলো, এর আগের দিন শুক্রবারে কি অ্যানালাইজ করা হয়েছিল, মানে শুক্রবারে মার্কেটটা কি অ্যানালাইজ করা হয়েছিল। শুক্রবারে অ্যানালাইজ করা হয়েছিল যে যদি মার্কেট নিউট্রাল ওপেন হয় আর যদি রেঞ্জ করে তাহলে নিচের দিকে যাবে, কিন্তু এটা রেঞ্জ করেনি, সোজা উপরে প্রথম প্রথম রেজিস্ট্যান্টকে ব্রেক করছে। তার জন্য একটা ছোট্ট ডাউনফল দেখা গেছে, কিন্তু সেটা সাস্টেন করেনি। আর একটা বলা হয়েছে যে যদি এই দুটো একসাথে ভাঙে তাহলে একটা উপরের সাইডে মুভ নেওয়া যাবে। তো তাই হয়েছে, একসাথে এই দুটা রেঞ্জ, মানে দুটো রেজিস্ট্যান্ট একসাথে ভেঙেছে একটা ক্যান্ডেল, সিঙ্গেল ক্যান্ডেলে। সো এখান থেকে আমরা একটা সুন্দর একটা স্ক্যাল্প করতে পারতাম। এই মুভের কথাই আমি বলেছিলাম, যেটা তুমি যদি ফিবোনাচি দিয়ে মাপো তাহলে একটা সুন্দর ট্রেড তৈরি হয়েছিল। 38% থেকে সুন্দর একটা মুভ র্যালি তৈরি হয়ে গেছিল, যেটা তোমরা ভালো মতো ধরতে পারতে। এই ভিডিওটার আগেও আমি বলে ফেলছি, যেটা লাইভ প্রেডিকশন করা হচ্ছে, এই যে যতক্ষণ পর্যন্ত এই হাই আর এই হাই একসাথে ভাঙবে না ততক্ষণ পর্যন্ত আমরা ডাউনের ভিউ নিয়ে থাকবো। তো চলে আসি ব্যাংক নিফটিতে। সো এর পরের দিন, অর্থাৎ সোমবার, মানে আজকে কি প্ল্যানিং নিয়ে আমরা নামবো মার্কেটে, তো সেটাই দেখা যাক। এটা একটা রেজিস্ট্যান্ট থাকবে, যেটার মধ্যে সব থেকে হাই বানিয়েছে মার্কেট। আর এটা একটা সাপোর্ট থাকবে, যেটাকে যেটাকে সাপোর্ট নিয়ে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। এটা ভাঙলে পরে সোজা একটা সিম্পল একটা এইটা যদি ভাঙে বা নিচে গ্যাপ ডাউন ওপেন হয় তাহলে একটা রিটেস্টে আমরা একটা নিচের দিকে ট্রেড নিব। আর যদি এটা সরাসরি উপরের দিকে ভাঙে, সরাসরি গ্যাপ আপ ওপেন হয়ে এই রেঞ্জ করে, তাহলে আমরা একটা তাও নিচের একটা ভিউ নিব। এটা গেল আজকের প্রেডিকশন নিফটি ফিফটিতে। তো আমরা উপরের দিকে ভিউ কখন নিব? উপরের দিকে ভিউ নিব যদি মার্কেট এখানেই রেঞ্জ করে, রেঞ্জ করার পর যদি নিচেরটা ভাঙে তাহলে আমরা একটা এতটুকু না স্ক্যাল্প করব, ঠিক আছে? এটা যাবে আজকের প্রেডিকশন। এরপর দেখে নিই নিফটি ব্যাংকের চ্যানেল একটা ট্রেন্ড লাইন ভাঙছে, ভাঙার পর উপরের দিকে র্যালি করছে। এটা আজকেই হয়েছে। হ্যাঁ, আজকে গ্যাপ আপ নিউট্রাল ওপেন হওয়ার পর উপরের দিকে চলে গেছে, যেটাকে আবার রিটেস্ট করার পর উপরের দিকে চলে গেছে। সুন্দর একটা মুভ দেখা গেছে এখানে, যেটা ধরা যেত, কিন্তু আমি ছিলাম নিফটি ফিফটিতে, তাই এই মুভটা আমি ধরেছি। এই মুভটা ধরা হয়েছে। আমরা যদি লাইভে থাকতাম তাহলে আমরা এই মুভটা আপনাদেরও ধরা দিতে পারতাম। সো নিফটি ব্যাংকে কালকের কি প্রেডিকশন হবে, অর্থাৎ আজকের কি প্রেডিকশন হবে, আমি যেহেতু রাত্রিবেলা ভিডিওটা বানাচ্ছি, সো এইটাই আমি কালকে বলছি। সুতরাং আজকে কি প্রেডিকশন করব আমরা, কি কোন রেঞ্জটা আমাদের দরকার। প্রথম তো এই রেজিস্ট্যান্টটা আমাদের দরকার আছে, আর যেটা আগের সাপোর্ট ছিল সেই সাপোর্টটাও দরকার আছে। সো এখানকার প্ল্যানিং আমরা কি নিব? প্ল্যানিং নিব, যদি গ্যাপ আপ ওপেন হয় তাহলে ডাউন সাইডে মুভ নিব সেম নিফটি ফিফটির মতো। আর যদি গ্যাপ ডাউন ওপেন হয় তবে একটা রিটেস্টের সাথে নিচের দিকে এন্ট্রি নিব। এটা যাবে আমাদের সিম্পল। আর উপরের দিকে কি ট্রেড নিব, কিভাবে ট্রেড নিব, সেটা হলো এই যে হ্যাঁ, এই সাপোর্টটা যদি সিম্পল ওয়ে নিউট্রাল ওপেন হওয়ার পর ব্রেক করে তাহলে একটা উপরের দিকে স্ক্যাল্প করব, সিম্পল। ঠিক আছে, এরপর ফিল্ম নিফটিতে আসবো। ফিল্ম নিফটিতে সুন্দর একটা
ট্রেন লাইনকে টাচ করে উপরের দিকে যাচ্ছে। সো এটার মধ্যে বেশি মাথাবুরি করব না, এটা যেরকম আছে সেরকমই থাকবে। এখানকার শুধু প্ল্যানিং বানাবো, এখানে ট্রেডটা খুব বেশিও হচ্ছে। সো এই এই তিনটা সাপোর্ট রেজিস্ট্যান্সের দ্বারা আমরা কালকে আজকে ট্রেডটা এক্সিকিউট করব। সেটা হলো, যদি সরাসরি রেঞ্জ ওপেন হওয়ার পরে এটা ডাউন সাইডে ব্রেক করে, তার সাথে আবার এটাকেও ডাউন সাইডে ব্রেক করে, তাহলে আমরা একটা উপরের সাইডে ট্রেড নিব। আর যদি সিম্পল ওয়েতে নিউট্রাল ওপেন হওয়ার পর যদি উপরে কোনোভাবে উপরেটা ব্রেক করে, তাহলে একটা ডাউন সাইডের মুভ নিব। আর যেরকম নিফটি ব্যাংকে বলা আছে, যদি ডাউন সাইডে সরাসরি গ্যাপ ডাউন ওপেন হওয়ার পর যদি একটু রিটেস্ট করার চেষ্টা করে, তাহলে আমরা একটা ডাউন সাইডে মুভ নিব। সিম্পল, এটা হলো আমাদের আজকে স্ট্র্যাটেজি। সো খেয়াল রাখবেন, মার্কেটটি সাইকোলজির উপরে নির্ভর করে ট্রেড করা হয়। তোমাদের সাইকোলজি কি থাকবে সেই সময় সেই সাইকোলজির উপরে ট্রেড করবা, তোমরা ভালো রেজাল্ট পাবা। কারণ মার্কেট কি থেকে তো মার্কেটে বড় মুভটা কেন আসে, কারণ হলো তোমরা রিটেলাররা যেখানে এন্ট্রি করবা, যে ভিউ নিয়ে এন্ট্রি করবা, সিম্পল বিগিনাররা যে ভিউ নিয়ে এন্ট্রি করে সেটাকে ট্র্যাপ করাটাই হলো বড় বিগ প্লেয়ারদের কাজ। যেরকম নিফটি ফিফটিতে দেখো, সিম্পল নিফটি ফিফটিদের এই একটা ডাব্লু প্যাটার্ন তৈরি হয়েছিল, এটা নেকলাইন ব্রেক করছে, সবাই এন্ট্রি হয়েছে, কিন্তু এখান থেকে একটা ডাউনফল দিছে। সো যারা যারা বিগিনার আছে, তারা এই ছোট্ট মুভটাতে বেরিয়ে গেছে, কিন্তু তারপরে সেই র্যালিটা পূর্ণ হয়েছে। আবার এখানে দেখবা একটা ডাব্লু প্যাটার্ন তৈরি হয়েছিল, সেটাকেও যখন পূর্ণ করলো, নেকলাইন করার পর পূর্ণ করলো, তারপরে সরাসরি একটা শার্প ফল দেখা গেছে। এটাই হলো বিগিনার আর অ্যাডভান্সদের পার্থক্য। সো যখন লাইভ মার্কেটে থাকবো, তখন সাইকোলজিটা বিশেষ ম্যাটার করে। আমরা সাইকোলজি নিয়ে একটা ভিডিও আনবো, তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।